জিনদের মধ্যে একজন যুবক শক্তিশালী জিন বলল, সুলাইমান আপনি শুধু চক্ষু বন্ধ করবেন আর চক্ষু খুলবেন, আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনি নবী সুলাইমানের পায়ের কাছে নিয়ে আসব। আপনি শুধু চক্ষু বন্ধ করবেন আর চোখ খুলবেন। এবার সুলাইমানের দফতর মন্ত্রী বলল, ও নবী সুলাইমান, আপনার জিন যত তাড়াতাড়ি রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবে, আমি মানুষ হয়ে জিনের পূর্বে আপনার কাছে সিংহাসনটা নিয়ে আসব। এবার দুইজন প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেছে। জিনের পূর্বে সুলাইমানের দফতর মন্ত্রী রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে এসেছে। এবার সুলাইমান তার দফতর মন্ত্রীকে বলল, তুমি কি এমন আমল করেছো যে আমলের দরুন জিনদের চাইতেও বেশি শক্তি আমার আল্লাহ তোমাকে দান করেছেন? এবার সুলাইমানের দফতর মন্ত্রী বলল, বড় কোনো আমল করি নাই। সুনানে ইবনে মাজার 4021 নম্বর হাদিস। এবার সুলাইমানের দফতর মন্ত্রী বলল, আমি আল্লাহর কাছে ইসমে আজম পড়ে দরখাস্ত করেছি, আর ইসমে আজমের বরকতে আমার আল্লাহ এই ক্ষমতা আমাকে দান করেছেন। আমার নবী বলেছেন, কেউ যদি দরুদ ইব্রাহিমের সাথে ইসমে আজম পাঠ করে, আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দোয়া কবুল করবেন। ইসমে আজম পড়ে আপনি যেই দোয়া করবেন, আমার আল্লাহ ওই দোয়াকে কবুল করে নেবেন। হুজুর, ইসমে আজম কাকে বলি? ইবনে মাজাহ 4021 নম্বর হাদিস। আল্লাহর নবী ইসমে আজম শিক্ষা দেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহুল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রকম দোয়া, এইরকম জিকির, এইরকম আল্লাহর বড় বড় নামের গুণাবলী আছে না নাই? এই জন্য ইমানদার যখনই আল্লাহর প্রশংসা করবে, সাথে সাথে বলবে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? আর আমার নবী বলেছেন, যখনই কোনো বান্দা, যখনই কোনো বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, এটা তোমাদের পূর্ণ শূন্যদারি পাল্লাকে আমার আল্লাহ সওয়াব দিয়ে ওই বান্দা, ওই বান্দির জন্য পরিপূর্ণ করে দেন। আল্লামা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের সামনে গীবত শেখায়েত চর্চা করার চাইতে একবার আলহামদুলিল্লাহ বলা অনেক প্রিয়। কারণ ইমাম আবু দাউদ উল্লেখ করেছেন, আলহামদুলিল্লাহ শব্দ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর শুকর জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলে, 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর আল্লাহ 8টা জান্নাতের নিয়ামতের দরজা ওই বান্দা, ওই বান্দির জন্য খুলে দেন। আবার বুখারীর 27 নম্বর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সব থেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত ধরনের দোয়া করেছো আল্লাহর কাছে সব থেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। তাহলে সর্বশ্রেষ্ঠ দোয়া কি? জোরে বলেন। আর যখন আল্লাহর কোন বান্দারা একটা জায়গায় আল্লাহর জিকির করতে শুরু করে, আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি। আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর জাতের কসম, তোমরা যখন আল্লাহর জিকির করার জন্য এক জায়গায় একত্রিত হও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত বেশি ফেরেশতা নাজিল করে দেই, ওয়া আকসারু মিনাল আরদি মিন আদাদিল হাসা, এই জমিনের পাথরগুলা তোমরা গুণে শেষ করতে পারবে, প্রত্যেকটা বালু কণাগুলো গুণে শেষ করতে পারবে, কিন্তু আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোমরা গণনা করে শেষ করতে পারবা না। সহিহ ইবনে খুজাইমা 4021 নম্বর হাদিস।
তাহলে এই মজলিসটা এখন বরকতময় কিনা জুড়ে বলেন? তাহলে যতক্ষণ পর্যন্ত কথা বলবো এই জালিস রহমান, রহমানের মজলিসের কিছু হক আদায় করতে হবে। পয়লা হক হলো কোরআনুল কারীম সূরা বাকারার 286 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সামি'না ওয়া আতা'না। তোমরা কোরআন হাদিসের কথাগুলো আগে শোনো, তারপরে তোমরা মানো। আল্লাহ বললেন, যদি তোমরা কোরআন হাদিসের কথাগুলো শুনলা আর মানলা, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকেও ক্ষমা করে দিলাম। তাহলে শুনলে কি করতে হবে? মানতে হবে। আরেকটা হক আদায় করতে হবে। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া ইদা কুরিআল কুরআন। আল্লাহ বলেছেন, যখনই তোমার সামনে পাঠ করা হবে আল্লাহর কোরআন। আনসিতুর ব্যাখ্যা করেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বায়ানুল কোরআনে লিখেছেন, এই আনসিত মানা হলো না হাওয়ানিল কালাম। তোমরা তোমাদের ব্যক্তিগত কথাগুলো বন্ধ করে দাও, তোমরা তোমাদের নাড়াচাড়া বন্ধ করে দাও, আর তোমরা কোরআনের আয়াতের দিকে গভীরভাবে মনোযোগ দাও, তাহলে লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বাড়ি দ্বারা আল্লাহ নাজিল করে দেবেন। কারণ কি? কোরআন শুনলে ঈমানটা বাড়িয়ে দেন কে? আল্লাহ বলেছেন সূরাতুল আনফালের ভিতরে 8 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ বলেছেন, একজন ঈমানদারের সামনে যখন আল্লাহর নামটা উচ্চারিত হয়, ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখনই ওই ঈমানদার আল্লাহর কোরআনের আয়াতগুলো পড়তে শুরু করে দেয়, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানকে বাড়িয়ে দেই। আর যখন তাদের ঈমানটা বেড়ে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা কেবল এক আল্লাহর উপর ভরসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়ার সময়, হাদিস পড়ার সময় কোনো কথা বলা যাবে না। তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? তাহলে সকলে বলছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আর-রুম 30 নম্বর সূরার 41 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। কেউ কি একজন বলতে পারেন এই রোম কোন দেশের রাজধানী? ইতালি। It is the main capital city in the European Union Council in Italy. It's the largest country in European Union. এটা অনেক আয়তনে বড়। সেই দেশের নাম কি? রোম। এই রোম শহরের নিচে একজন সাহাবীর দাফন করা আছে। বলতে পারেন সেই সাহাবার নাম কি? বলতে পারেন না। সেই সাহাবার নাম হলো বিখ্যাত আনসারী সাহাবা আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইতালির রাজধানী রোমের ফটকের নিচে আমার আল্লাহ তাকে দাফন করে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কয় হুজুর গল্প বললেন নাকি? গল্প নয়, সহিহ বুখারী কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায়ের হাদিস 4080 নম্বর। ইমামে ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সরা লিখেছেন ফাতহুল বারী 4068 নম্বর হাদিস 4 নম্বর ভলিউমে তিনি হাদিসটি উল্লেখ করেছেন। রোমদের সাথে যখন লড়াই শুরু হয়ে গেল, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাতগুলাকে, পাগুলাকে, শরীরটাকে ডালের সাথে শক্ত করে বাঁধবে। সাহাবারা জিজ্ঞাসা করলো, হে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কেন ভালো করে শক্ত করে বাঁধবো? আবু আইয়ুব বললেন,
যদি আমি মৃত্যুবরণ করি কাফেরদের তীর নিক্ষেপে, তরবারির আঘাতে আমি যদি মরে যাই, আর মৃত্যুর পরে আল্লাহর কাছে বলতে পারবো আমার হাত যুদ্ধ করেছে, আমার পাও যুদ্ধ করেছে, জীবিত থাকবার সময়ও করেছে, মরে যাওয়ার পরও করেছে। আমার রাসূলকে আমি বলতে শুনেছি, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। আমার রাসূল আমাকে বলেছেন, আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। কেউ যদি সমুদ্রের যুদ্ধে রোমের বিরুদ্ধে অংশগ্রহণ করে আর সেই যুদ্ধে যদি সে মারা যায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতকে ফরজ করে দেন। আবু আইয়ুব আনসারী জান্নাত কি? আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনাল বাহরা ফাকাদ আউজাবু। কেউ যদি সমুদ্রের যুদ্ধে অংশগ্রহণ করে, জান্নাতকে আমার আল্লাহ তার জন্য ওয়াজিব করে দেন। সেই সাহাবার নাম কি? আনসারী। সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সূরা তাওবার 101 নম্বর আয়াত। পূর্ববর্তীর অগ্রবর্তী, এর মধ্যে হলো আনসার আর মুহাজির সাহাবা। আর তাদেরকে যারা, এই সাহাবীদেরকে যারা অত্যন্ত সুন্দর করে অনুসরণ করে, তারা অবশ্যই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী। বলেন না সুবহানাল্লাহ। খুব বিরক্ত লাগছে কথাগুলো শুনে। মহান আল্লাহর এই আয়াতের সরল অনুবাদ, আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই দুনিয়ার যত বিপদ আপদ দেখো না কেন, এইগুলো তোমাদের নিজেদের দুই হাতের কামাই। যত বিপদ দেখি না কেন, এগুলো কয় হাতের কামাই? নিজেদের দুই হাতের কামাই। তো আল্লাহর গজবটা কেন আসে, আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। শুনবেন তো নাকি? প্রথম আল্লাহর গজব আসে এই জন্য, কেউ যদি আল্লাহর আইনকে পরিবর্তন করে, আল্লাহর বিধানকে সরিয়ে মানুষের বানানো কোনো আইন যদি মানুষ অনুসরণ করে চলে, তাহলে যুগে যুগে অতীতের সব জাতির উপরে আল্লাহর গজব এসেছে। আর এই জাতীয় যদি এই কাজ করে, তাদের উপরে আল্লাহর কি আসবে? গজব আসবে। কোন সন্দেহ আছে? আল্লাহ তাআলা গজব দিলেন মুসা আলাইহিস সালামের বিপরীত শক্তি ফিরআউনকে তিনি আল্লাহ গজব দিলেন। আল্লাহ তাআলা বলেছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, ফিরআউনকে আমার গজব চার দিক থেকে ঘিরে ধরেছে। ফান্তাকামনা আগরাকনাকুম ফিল ইয়াম। আমি আল্লাহ তাকে সমুদ্রের পানিতে চুবিয়ে চুবিয়ে ইঁদুরের মতন মারবো। ফান্তাকাম, আমি আল্লাহ নিজেই ফিরআউনের বিরুদ্ধে ইন্তেকাম নিয়েছি। আমি আল্লাহ তাআলা ফিরআউনের বিরুদ্ধে নিজেই প্রতিশোধ নিয়েছি। এখন প্রশ্ন করতে পারেন, ফিরআউনের বিরুদ্ধে আল্লাহ কেন প্রতিশোধ নিলেন? এর ব্যাখ্যা আছে না নাই? ভাইরা আমার ব্যাখ্যা নয়, তাফসীর ইবনে কাসির 4 নম্বর খণ্ডের 164 নম্বর পৃষ্ঠায় ইমাম কাসির হাদিস উল্লেখ করেছেন। ফিরআউনকে বলা হলো মান খালাকাল জিবালা, পাহাড় কে সৃষ্টি করেছেন? ফিরআউন বলল, ক্বালু আল্লাহ, পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করেছেন। মান খালাকাল শাজারা, গাছগুলো কে সৃষ্টি করেছেন? ক্বালু আল্লাহ, ফিরআউন বলল আল্লাহ। মান খালাকাল আরদা, জমিন কে সৃষ্টি করেছেন? ফিরআউন বলল জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। মান নাযাল আসমাউ, আকাশ থেকে কে বৃষ্টি নাজিল করেন? ফিরআউন বলল আকাশ থেকে যিনি বৃষ্টি নাজিল করেন তার নাম হলো আল্লাহ। খাওয়ায় আল্লাহ, ফিরআউন ঈমান আছে। পালে আল্লাহ, ফিরআউনের ঈমান আছে। জমিন সৃষ্টি করেন আল্লাহ, ফিরআউনের ঈমান আছে। আকাশ থেকে বৃষ্টি দেন আল্লাহ, ফিরআউন বিশ্বাস করত। ঠিক না ঠিক? কিন্তু ফিরআউনকে আল্লাহ তাআলা বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা যাও, ফিরআউন হলো তাগুত হয়ে গেছে। তাগুত তাহলে কাকে বলে? যে নিজে আল্লাহর আইন মানে না, আরেকজনকে মানতে দেয় না, তার নাম হলো তাগুত। কুল্লু মা'বুদিন মিন দুনিল্লাহ। ইমামে আযম আবু হানিফা বলেছেন, যে ব্যক্তি আল্লাহর আইনকে, বিধানকে, আল্লাহর ইবাদতকে পরিবর্তন করে, যে ব্যক্তি গায়রুল্লাহর ইবাদত করে, এরা প্রত্যেকেই হলো তাগুতের গোষ্ঠী। এজন্য ফিরআউন হলো কি?
জুড়ে বলেন ফেরাউন কি? আমার কথা না, কে বলেছেন? আল্লাহ সূরা আবাসের মধ্যে আলোচনা করেছেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই চতুর্থ ভাবে ফেরাউনকে প্রশ্ন করলো, তাহলে বলো তুমি কিসের আল্লাহ? ফেরাউন বলল, আমি আকাশের আল্লাহ নই, আনা মালিকুন মিসর, আমি হলাম এই মিশরের বাদশা। মিশর আমার হুকুমে বইবে, মিশর আমার আইনে চলবে। আর আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার ফেরাউন স্বভাবের লোকেরা, তোমার আইনে দেশ চলবে না। ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুমদাতার একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই। আনা লাকুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু বিরাব্বিল আলামিন। আমি আল্লাহ সৃষ্টি করেছি আর এর বিধানদাতা আমি আল্লাহ নিজেই। কোন মানুষকে আমি আল্লাহ আইনদাতা বানাই নাই। বিধানের মালিক কে? আরে ফেরাউনের আকীদার কারণেই যুগে যুগে করোনার মতো গজব আসে। এতগুলা পৃথিবী, কোথাও কোরআনের আইন নেই। কোরআনের আইনে রহমত, কোরআনের আইনে বরকত। কোরআনের আইন যেখানে থাকবে না সেখানে আল্লাহর গজব আসবেই, এটাই স্বাভাবিক ব্যাপার। আসে না গজব? এই যে করোনা, সরে না কেন? মুরগির ভ্যাকসিন দিয়ে লাভ হচ্ছে না, কারণ কি? কারণ হলো এটা কার গজব? আল্লাহর গজব। প্রত্যেকটা হত্যার জন্য আল্লাহর গজব। কারণ হলো আল্লাহর আসমান থেকে আল্লাহর বিধানকে পরিবর্তন করা হয়েছে। এই জন্য মুসা নবীর সাথে ফেরাউনের যে লড়াই, হকের সাথে বাতিলের যে লড়াই, সুন্নতের সাথে বিদআতের যে লড়াই, শিরকের সাথে তাওহীদের যে লড়াই, এই লড়াই কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না বলেন? তাহলে আমাদের আল্লাহর আইন পরিবর্তন করা যাবে না। এই আল্লাহর আইন পরিবর্তন করলে আকাশ থেকে কি আসবে? গজব আসবে। আসছে না? এবার আল্লাহর গজব আসার আরেকটি 2 নাম্বার কারণ হলো, যখন এই জমিনে শিরক ছড়িয়ে পড়বে। কি ছড়িয়ে পড়বে? শিরক ছড়িয়ে পড়বে, শিরক ছড়িয়ে পড়বে। মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আবার শিরক করবে। শিরককে মনে করবে মানুষ ধর্মের নাম। যারা শিরক করবে তারা হয়ে যাবেন পীরে কামিল। যারা শিরক করবেন তারা হয়ে যাবেন এই দেশের এক শ্রেণীর হোতা। তারা পীর পুরোহিতদেরকে পূজা অর্চনা করবে, পীরের নামে মান্নত করবে, পীরের নামে পায়ে চুমু খাবে, পীরকে সিজদা করবে, পীরের নামে মাজার তৈরি হবে, মাজারে মুরগি, গরু, শুয়োর সবই উঠবে। এই সমস্ত হলো শিরকের আড্ডাখানা। এটাও একটি একমাত্র কারণ। হুজুর, মাজারের নাম শুনলে এত চুলকায় কেন আপনাদের? আল্লাহর কসম, মাজারের নাম শুনলে আমাদের চুলকায় না। আমরা কবর জিয়ারতে বিশ্বাস করি। আল্লাহর নবী বলেছেন, যখনই কোনো ইমানদারের কবর দেখবে তুমি পাঠ করবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই কবরের বাসিন্দা, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। তাছাড়া আপনি আরেকটা দোয়া করতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, তুমি এই কবর বাসিন্দার কবরের আযাবকে তুমি মাফ করে দাও। কিন্তু আপনাদের এলাকায় কবর থাকতেও পারে, আপনাদের এলাকায় মাজার আছে না নাই? আছে। মাজারের মধ্যে কোনো ভণ্ডামি চলে? আপনাদের দেশে মাজারে কোনো ভণ্ডামি চলে না? আইকার বাজার আবার কোনটা? আমি ওই সমস্ত লোকদের কথা বলছি না। আমি বলছি মাজার হলো মৃত মানুষ। মৃত মানুষ শিরিক ছড়ায় কম। তবে মাজার গুলাকে যারা চাষবাস করে, এক শ্রেণীর মুশরিক পীর আছে। এই পীররা এই দেশের মধ্যে মাজার গুলো চাষবাস করেছে। যেই পীর সুন্নতের সাথে সম্পর্ক রাখে না, যেই পীর সালাতের সাথে সম্পর্ক রাখে না, যেই পীরের আকীদা কোরআন এবং হাদিস অনুযায়ী হয় না, এই পীর হলো শয়তানের তীর। একে পীর যে বলে ও নাম্বার 1 চোর। এগুলো পীর সাহেব না, এগুলো চোর সাহেব। চোরদের আকীদা ভালো আছে, কিন্তু এই পীরদের আকীদা শিরক মিশ্রিত আকীদা। ঠিক না? ঠিক। যেমন যেই লোক কিনা দাবি করবে বাবার মাজারে গেলে, পীরের কাছে গেলে তোমার সব মুশকিল দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা বলেছেন,
ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন قدير ولكل وجهة هو مولها তুমি তোমার চেহারা যেই দিকে ফিরাও না কেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ পূর্ব থেকে পশ্চিমে তোমার চেহারা যেই দিকে ফিরাও না কেন সেই দিকে আমার আল্লাহর অস্তিত্ব আছে না নাই। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ বলেন জানিয়ে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম সর্বময় ক্ষমতার একমাত্র মালিক আমি আল্লাহ নিজেই। কোন পীরকে বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা নাই। পীরের কাছে যায় বাচ্চা পাওয়ার জন্য, অমুক বাবার কাছে গেলে বাচ্চা পাওয়া যাবে। তোমার বাবার কাছে গেলে বাচ্চা পাওয়া যায় কেমনে? তোমার বাবা কি বাচ্চা ফুটাই নাকি? ফুটায় তোমাকে দেয় নাকি? আল্লাহ তাআলা বলেছেন কাউকে আমি আল্লাহ ছেলে দেই, কাউকে আমি আল্লাহ মেয়ে দেই, আর কাউকে আমি আল্লাহ একটা দেই, কাউকে আমি আল্লাহ দুইটা দেই। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম। আমি আল্লাহ ছাড়া মায়ের জরায়ুতে কি আছে, মায়ের রেহেমে কি আছে, আমি আল্লাহ ছাড়া তোমরা কেউ জানো না। এই জন্য সন্তান যিনি দেন তিনি হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান নেই, বা ৯০ বছর পর্যন্ত কোনো সন্তান নেই। ইব্রাহিম কার কাছে সন্তান চেয়েছেন? রাব্বি হাবলি মিনাস সালিহিন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আপনি হয়তো বলেন আল্লাহ আমারে ছেলে দাও, আল্লাহ আমারে ছেলে দাও। ইমামে কুরতুবী তাফসীর করতে যে লিখেছেন কোন আদম সন্তানের জন্য শুধুমাত্র ছেলে কামনা করা এটা হলো একরকম দুয়ার সাথে বেয়াদবি। আপনি যখনই সন্তান চাইবেন আপনি বলবেন হে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি সন্তান দিও না, আমাকে তুমি নেককার সন্তান দান করো। কারণ চোর সন্তান, ডাকাত সন্তান, নেশাখোর সন্তান, বাবাখোর সন্তান, আপনার সন্তান চোরও হতে পারে, ডাকাতও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে যখন আপনি কাঁদবেন আল্লাহ তুমি আমাকে সালিহিন নেককার সন্তান তুমি দান করো। কি সন্তান? কিন্তু দুয়ার আদবই জানে না, চাই আল্লাহ তুমি আমার একটা বাচ্চা দাও, বাচ্চা দাও। আল্লাহকে চাইতে হবে ইব্রাহিম নবীর মতন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ যেমন ধৈর্যশীল তদ্রুপ এই হালিম যোগ্যতাটা ইসমাইল নবী ছাড়া অন্য কোন নবীর ক্ষেত্রে এটা শোভা পাবে না। আমি আল্লাহ হালিম, আমার নবী ইসমাইল হালিম। সুবহানাল্লাহ। এজন্য আকীদাগুলো, এই বিশ্বাসগুলো, এই ধর্মীয় চেতনাগুলো ক্লিয়ার করতে হবে। এই শিরকের কারণে জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি হয়েছে, অথচ শিরক হলো ধর্মের নাম। আমার দেশের এক শ্রেণীর লোকেরা এই কথা বলে বেড়ায় যে আল্লাহর নবী তিনি ইলমে গায়েব জানতেন। গায়েবের মালিক কে? আল্লাহ। আপনাদেরকে ইনসাফপূর্ণ কথা বলতে হবে, গভীর জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন লা ইয়ালামুল গায়বি ইল্লাল্লাহ। ও বিশ্বনবী, মানুষদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নয়। ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা আবার কোরআনে বলেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন। আমার আল্লাহ গায়েবের ব্যাপার পৌঁছাবার জন্য তিনি কিন্তু কৃপণ নন। তাহলে এক জায়গায় বললেন আমি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানি না, আবার আল্লাহ বললেন ওয়ামা মিন গায়িবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আকাশের জমিনে যত ধরনের গায়েব আছে আমি আল্লাহ স্পষ্ট করে কিতাবে বর্ণনা করে দিয়েছি। আল্লাহ এক জায়গায় বললেন গায়েবের মালিক আমি আল্লাহ, আবার আরেক জায়গায় বললেন আকাশে আর জমিনে যত ধরনের গায়েব আছে আমি সব গায়েব নবীকে জানিয়ে দিয়েছি। তাহলে আল্লাহর কথা কয় রকম হলো? দুই রকম। এক জায়গায় বললেন আমি আল্লাহ ছাড়া গায়েবের মালিক কেউ না, আরেক জায়গায় বললেন নবী
সূরা জিনের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে গায়েবের একমাত্র মালিক আল্লাহ, কিন্তু আমি ইল্লা মানির তদামির রাসূল, কিন্তু আমার মনোনীত রাসূলগণ ছাড়া আমি আল্লাহ আমার মনোনীত রাসূলগণকেও গায়েব জানাই। তাহলে কি বিভ্রান্ত হইলেন না? এবার কোরআন তাহলে কি দুই রকম হয়? এর বুঝ আমরা দুই রকম নিয়েছি। আল্লাহ যেটা জানেন সেটা হলো ইলমে গায়েব, আগের জ্ঞান, পিছনের জ্ঞান, সামনের জ্ঞান, সমস্ত জ্ঞান যার আছে তিনি কে? আল্লাহ। আল্লাহ হলো আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, তিনি আলিমুল গায়ব। কিন্তু রাসূলকে যেটা জানাইছেন এটা হলো গায়েবের খবর। শুধু রাসূল না, বিজ্ঞানীরাও জানে এই ধরনের গায়েব। জানে না যে আগামীকাল মুর্শিদাবাদে 12:44 ঘূর্ণিঝড় হতে পারে, চট্টগ্রামে প্রচন্ড আকারে 3 নম্বর সতর্কবাণী দেওয়া হয়েছে। এটা কিভাবে আকাশ থেকে খবর নেওয়া যায়? অনেক জিনও এইরকম গায়েব জানে, কিন্তু ইলমে গায়েব পার্থক্য হলো আল্লাহর নবীকে জানাইলে তিনি জানতে পারতেন, কিন্তু আমার আল্লাহকে কেউ জানাইতে পারেন নাই। এই জন্য নবী কখনো কখনো জানতেন, আবার কখনো কখনো কি জানতেন না। আল্লাহর নবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? অনেকেই বলেছেন খাদিজাতুল কুবরা, অনেকেই বলেছেন আয়েশা সিদ্দিকা। এবার আমরা নবীকে প্রশ্ন করেছেন, রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবা আমার ইবনুল আস বলেছেন, হে রাসূল, আপনি দুনিয়ায় সবথেকে বেশি কাকে ভালোবাসেন? রাসূল বলেছেন, হুব্বুতানি আয়েশা, আমি সবথেকে বেশি আমার স্ত্রীর ভিতরে আমি আয়েশাকে সবথেকে বেশি ভালোবাসি। আমি যখন কোন স্ত্রীর ঘরে যেতাম হাদিয়া আসতো না, আয়েশার ঘরে গেলে হাদিয়ার অভাব পড়তো না। অন্য স্ত্রীরা বলতেন আমাদের ঘরে হাদিয়া আসে না কেন? রাসূল বলতেন, খবরদার আয়েশা এবং তোমার রাসূলের মাঝখানে কোনো কথা বলবে না। অন্য স্ত্রীর কামরায় গেলে জিব্রাইল কখনো আসতেন না, কিন্তু রাসূল আয়েশার সাথে এক চাদরের নিচে থাকলে জিব্রাইল আল্লাহর নবীর সামনে নিয়ে আসতেন। আয়েশাকে বলতেন, ও আয়েশা, লেপকে সরিয়ে দাও, আমার সামনে এখন রূহুল কুদ্দুস জিব্রাইল দিয়ে কুওয়াতিন ইনদা দিল আরশি মাকিন, আরশে মাকিনের সবথেকে গুরুত্বপূর্ণ ফেরেশতা আমার সামনে উপস্থিত হয়েছে। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাগ্য কত সুপ্রসন্ন, আপনি জিব্রাইলকে দেখলেন, কিন্তু আমি আয়েশা কিন্তু জিব্রাইলকে দেখলাম না। আল্লাহর রাসূলের পরে সবথেকে যেই ব্যক্তি জ্ঞানী তিনি হলেন আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। শুধু একটা না, দুইটা না, এই কোরআনুল কারীমের 21টি আয়াত আল্লাহ তাআলা আয়েশার সম্মানের জন্য আকাশ থেকে নাজিল করে দিয়েছেন। আল্লাহর নবী একদিন চাইলেন যদি আয়েশা আমার বউ হতো কতটা ভালো হতো। আল্লাহর নবী দিনের বেলায় চিন্তা করে ঘুমালেন, রাতের বেলায় মকমলের কাপড়ের ভিতরে একটা মহিলাকে পেঁচিয়ে এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হাউলাই, বলেন তো দেখি এই জিনিসটা কি, এই ব্যক্তিটাকে? আল্লাহর নবী বলেছেন, জিব্রাইল, আমার আল্লাহ আর তুমি এই ব্যাপারে সবথেকে ভালো জানো এটাকে। জিব্রাইল মকমলের কাপড় খুললেন, আয়েশা সিদ্দিকার টুকটুকে চেহারাটা ভেসে আসলো। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বললেন যে জিব্রাইল, এটা তো আবু বকরের কন্যা। আল্লাহর নবী কে জিব্রাইল বললেন, আপনি দিনের বেলায় চিন্তা করেছেন আয়েশা যদি আপনার স্ত্রী হতো, আল্লাহ তাআলা আরশ থেকে সিদ্ধান্ত নিয়েছেন আপনি আবু বকরকে খবর দিয়ে দেন, আজকে থেকে আয়েশা সিদ্দিকা আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী। সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী তিনি তার তদীয় গ্রন্থে এই হাদিসটি উল্লেখ করে তিনি সাইয়্যিদ সনদে হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে রাসূলের শ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? রাসূলের সর্বশেষ মৃত্যু কার কোলে? আয়েশার কোলে। সহিহ মুসলিম শরীফ বাব উফাতুন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত 4026 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা বলেছেন, কে বলেছেন? ইন্নাহু লাবাইনা আকিনাতি ওয়া যাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত লিআহাদিন আবাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান আয়েশা বলেছেন, আমার রাসূলের থুতনি মুবারকটা
আমি আয়েশার রানীর উপরে রাসূল রেখেছেন, রাসূলের চেহারাটা নীলাবর্ণ হয়ে গেছে। ইন্নাহু লাবাইনা হাকিলাতি ওয়া দাখিলাতি, আম্মা জান আয়েশা বলেছেন আমার নবীর মৃত্যুর কষ্ট দেখার পরে ইন্নাহু লাবাইনা হাকিলাতি ওয়া দাখিলাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি, আমি আয়েশা আর কারো মৃত্যু দেখে কষ্ট পাই না। আমি রাসূলকে বললাম রাসূল আপনার কেমন কষ্ট হয়? রাসূল বলেছেন আয়েশা রে, একটা উহুদ পাহাড় কোন মানুষের উপর চাপায়া দিলে যে এরকমের কষ্ট হয়, তোমার নবীর তার থেকে বেশি কষ্ট এই মুহূর্তে হচ্ছে। জিজ্ঞাসা করলেন আয়েশা কেন কষ্ট হচ্ছে? আল্লাহর নবী ওই অবস্থায় বলেছেন আমি যখন কাসুয়া অভিযানের জন্য, যুদ্ধ অভিযানের জন্য খয়বারের দিকে গেলাম, একজন ইহুদি মহিলা, বুখারী মুসলিমের বর্ণনায় হাদিসটি, একজন ইহুদি মহিলা গোশতের টুকরার মধ্যে বিষ মিশিয়েছিল। 70 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। আমি আল্লাহর রাসূল 4 টুকরা গোশত খেয়েছি, বাকি 4 টুকরা পড়েছিল। আমি 5ম টুকরায় হাত দেওয়ার পরে গোশতের টুকরা বলেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ভাজা ছাগলের টুকরা বলছি, ওই ইহুদি এই গোশতের টুকরার মধ্যে বিষ মিশিয়েছে, আমি ছাগলের গোশত বলছি, আপনি রাসূল কিন্তু এটা খাবেন না। কিসের ছাগলের টুকরা? বিষ মিশ্রিত ছাগলের গোশত ভাজা অবস্থায়, ফ্রাই অবস্থায় রাসূলের সাথে কথা বলেছে। ওই বিষ আমাকে এত কষ্ট দিচ্ছে, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপালে যে এরকম কষ্ট হয় আমার ওইরকম কষ্ট হচ্ছে। রাসূল ভাজা ছাগলের সাথে কথা বলেছেন। সেই শ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি শিরকের ব্যাপারে সচেতন ছিলেন, কিন্তু আজকে আমার দেশের মুসলমানেরা, মা আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন সহিহ মুসলিম শরীফের 1571 নম্বর হাদিস। আমি একটি হাদিস বলবো আপনার কেল্লা ফতে। রাসূল বলেছেন ওয়ালা তাসাল্লু ইলাল কুবুর, তোমরা কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। ওয়ালা জাসসাসা ওয়ালা ইয়াবনা, তোমরা কবরকে পাকা করো না। ওয়ালা সুরাজা, কবরকে বাতি জ্বালিও না। কে বলেছেন? কবরকে পাকা করো না, কবরকে বাতি জ্বালিও না, কবরের মধ্যে তোমরা বসো না। ওয়ানুসলিহি জাহান্নামা নার, কেউ যদি কারো চামড়াকে জাহান্নামের আগুনে জ্বালাতে চায়, সে যেন কবরের কাছে কিছু চায়, কবরে হেলান দেয়, কবরে বসে। কিন্তু আমরা হয়তো সরাসরি মাজার কবরে যাই না, কিন্তু বিভিন্ন রকমের বাঁশ দিয়া, পাথর দিয়া, বিভিন্ন রকমের ফুল দিয়ে রাত 12টার পরে হয়তো গান গাই, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, চোখে কেতুর নিয়ে দাঁড়ানো ছাড়া কি করিতে পারি। আছে না নাই? আমরা শহীদদের জন্য দোয়া করব। আল্লাহর নাম শহীদ, আল্লাহ সিফাতি নামটা শহীদদেরকে দিয়েছেন। আমি আল্লাহ শহীদদেরকে কবরের মধ্যে খাবারের ব্যবস্থা করেছি। ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু 70 যিরাআন কাল কমারি লাইলাতাল বদরি, নাসাই শরীফের বর্ণনা 1421 নম্বর হাদিস। শহীদদের কবরকে আল্লাহ 70 গজ প্রশস্ত করবেন এবং শহীদদের কবরটাকে পূর্ণিমার চাঁদের মতন উজ্জ্বল বানায়া দেবেন। আর যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুক মা দীনুক মান হাদার রাজুল, আল্লাহর কসম করে বলেছি, আমার নবী বলেছেন শহীদদের মাথার কাতার সামনে একটা তরবারি ঘুরতে থাকবে, তরবারি ঘুরতে থাকবে, ঘোষণা আসবে, ও ফেরেশতারা তোমরা কি জানো না এই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তাকে কোনো প্রশ্ন করা চলবে না, তার আত্মাটাকে সবুজ পাখির পালকের ভিতরে দিয়ে দেওয়া হবে, তার আত্মাটা কিয়ামতের বাসি পর্যন্ত ওই পালকের মধ্যে ভরা থাকবে। কথা শুনে খুব বিরক্ত লাগতেছে বোধ হয়। তাহলে এবার বলুন আমাদের তাওহীদ ঠিক করা দরকার কিনা? আমরা শহীদদের জন্য দোয়া করব, কিন্তু কে কোন দল করেন, কে কোন পার্টি করেন, এটা আমার বিবেচ্য বিষয় নয়। আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমার কর্তব্য হলো, এখানে বলা হয়েছে ওয়াজ মাহফিল, হাফলা, আমি আপনার সামনে রাসূলের হাদিস পাঠ করব অথবা কোরআনের দলিল দিব।
এটা যদি আপনার দলের বিপক্ষে যায়, মতের বিপক্ষে যায়, আপনার নিজের বিপক্ষে যায়, তবে রাসূল যেটা বলেছেন ওইটাই ঠিক। ঠিক। আমি একটা হাদিসের অনুবাদ করি, তারপরে এর ছেড়ে দেই। এই হাদিসটা সুনানে বাইহাকি, কোন কিতাবের নাম? 1269 নাম্বার হাদিস। রাসূলের একজন শ্বশুর ছিলেন মুয়াবিয়ার পিতা, নাম কি? আবি সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কন্যা হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূলের সাথে বিয়ে দিয়েছিলেন। উম্মে হাবিবা অনেক নেককার ব্যক্তি ছিলেন। একদিন রাসূল তলাআতু ফিল হুজরাতি, একদিন তিনি উম্মে হাবিবার ঘরের মধ্যে উকি দিলেন। উম্মে হাবিবা দোয়া করছেন, উদউলি বাসারি, আল্লাহ তুমি আমার দোয়ার প্রশস্তকে বৃদ্ধি করে দাও। কি দোয়া করছেন? উম্মে হাবিবা দোয়া করছেন, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহর হায়াতকে দারাজ করে দাও, হায়াতকে দীর্ঘ করে দাও, আমার পিতা আবু সুফিয়ানের হায়াতকে দীর্ঘ করে দাও, আর আমার ভাই মুয়াবিয়ার হায়াতকে দীর্ঘ করে দাও। আল্লাহর নবী মুস্কি হেসে ফেলে বললেন, ও উম্মে হাবিবা, তুমি দোয়া করো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তুমি উচ্চ মর্যাদায় ভূষিত করো, তোমার ভাই মুয়াবিয়াকে ঈমানের উপরে আল্লাহ যেন অধিষ্ঠিত রাখেন, তোমার পিতা আবু সুফিয়ানকে যেন ঈমান এবং আমলের মধ্যে ধীর রাখেন। কেন আল্লাহর রাসূল কেন হায়াতের জন্য দোয়া করব না? আল্লাহর নবী উম্মে হাবিবাকে আয়াত পাঠ করলেন, নিঃসন্দেহে সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু কারো 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। কারণ দুয়ার দ্বারা হিদায়াত দোয়া করা যায়, ঈমানের দোয়া করা যায়, কিন্তু দুয়ার দ্বারা কারো হায়াতকে আল্লাহ তাআলা 1 মিনিটের জন্য বাড়ান না। দুয়ার দ্বারা হিদায়াত কামনা করতে হবে, হায়াত বাড়বেও না, সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, 1 মিনিট কমবেও না। কিতাবু মুআজ্জালা, আল্লাহ তাআলা মানুষের হায়াতকে সুনির্দিষ্ট করেছেন। সেই উম্মে হাবিবার পিতা আবি সুফিয়ান সাউরি তিনি হাদিস বর্ণনা করেছেন, মান যারা কবরান বিলা মাকবুরিন ফাকান্নামা আবাদা সানামি, কেউ যদি কোনো কিছুকে জিয়ারত করলো কিন্তু জিয়ারতের ভেতরে কোনো মানুষ নাই, কোন পাঠ কোন কবরবিহীন কোনো কিছুকে জিয়ারত করলো, আমার কথার দলিলের দরকার নেই, আমার মতো মুফতি তুফতির কথা শোনার দরকার নেই। আমি রাসূলের একখানা সহিহ হাদিস আপনার সামনে উল্লেখ করেছি, মান যারা কবরান বিলা মাকবুরিন, কেউ যদি কবরবিহীন কোনো কিছুকে জিয়ারত করলো, ফুল দিয়ে বরণ করলো, তাতে কোনো কিছু দান করলো, তাতে তাকে নিয়ে কোনো গান গাইলো, রাসূল বলেছেন ফাকান্নামা আবাদা সানামি, ওই ব্যক্তি যেন ডাইরেক্ট মূর্তি পূজায় নিমজ্জিত হলো। ওই লোকটা যেন কবর জিয়ারত করলো না, ওই লোকটা যেন ডাইরেক্ট মূর্তি পূজা করলো। লাশই নাই সেখানে, লাশই নেই, দেহ নাই, পাথর। আরবের মক্কার মুশরিকদের থেকে আকীদা খারাপ এই জাতির। এটা আব্রাহাম লিঙ্কনের দিন নয়, এটা আল্লাহর দিনের পরিপন্থী। আব্রাহাম লিঙ্কনের দিনকে আমরা লাথি মেরে দেই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর দিনের বিধানকে আমরা গ্রহণ করি। কথা মনে হয় বুঝেন নাই, বুঝতে পারছেন তো? তাহলে ফুল দিয়ে পাথর দিয়ে যেই হোক না কেন তার কবর জিয়ারত করলেন, নবীর ভাষায় ফাকান্নামা আবাদা সানামি, ওই ব্যক্তি যেন সরাসরি মূর্তি পূজা করলো। এবার মূর্তি পূজা করবেন? মূর্তি পূজা করে জান্নাতে যাওয়া যাবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আবি হানিফার উস্তাদ হলেন ইব্রাহিম নাখঈ। ইব্রাহিম আশতার নাখঈর উস্তাদের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম কি? দুইজন বললেন, যারা আলেম তারা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের মানাকিব অধ্যায়ের হাদিস মুসনাদ আহমদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের মুসনাদ বর্ণনা করতে যে আল্লাহর নবী ইবনে মাসউদের মর্যাদা দিয়ে বলেছেন, একদিন তিনি ছোট একটা গাছের উপরে উঠলেন, তার পা গুলো ছিল একেবারে ছোট ছোট। কয়েকজন সাহাবা
আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হেসে ফেললেন। দেখো আব্দুল্লাহর পা গুলো কত ছোট ছোট। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন, তোমরা আব্দুল্লাহর পা দেখে হেসো না, আমি রাসূল আল্লাহর কসম করে বলছি উহুদ পাহাড়কে আমার আল্লাহ এক পাল্লায় করবেন, আর আব্দুল্লাহর একটি পাকে আল্লাহ এক পাল্লায় করবেন। আব্দুল্লাহর পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে আরো 70 গুণ ভারী আল্লাহ বানায়া দেবেন। ইবনে মাসউদ বলেছেন, সামি'তুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীর কাছ থেকে বলতে শুনেছি, হুররিকাত ওয়া কুতিআত, ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে যদি পুড়িয়ে মারা হয়, বটি দিয়ে কেটে টুকরা টুকরা করে দেওয়া হয়, তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয়, আর তোমাকে যদি ছাই বানিয়ে দেওয়া হয়, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবু তুমি কোনোদিন তোমার আল্লাহর সাথে 1 মিনিটের জন্য শিরক করবে না। বুখারীর 96 নম্বর হাদিস এটি, কিতাবুল ঈমান 1 নম্বর জুজ। তার আমরা শিরক সম্পর্কে অচেতন। শিরক হলো ধর্মের নাম, কথায় কথায় শিরক করছি, শিরক করি না আমরা। এজন্য সব সব আমল বাদ হবে। আপনি পাহাড় পরিমাণ আমল করলেন, একটা মাত্র শিরক করবেন, সব শেষ। আমার বক্তব্য আল্লাহ বলেছেন, কাদিন্না মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া কাদিন্না মা আমিলু মিন আমালিন, আল্লাহ তাআলা আদম সন্তানের প্রত্যেকটা আমলের দিকে নজর দেবেন। যার আমলের ভেতরে বিন্দু পরিমাণ শিরিক থাকবে, আমার আল্লাহ তার আমলগুলাকে ধুলাবালির মতন উড়ায়া মের মারবেন। ফামাইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একটি মাত্র শিরিক যদি, বড় শিরিক যদি আমলের ভিতর পাওয়া যায়, আপনার সমগ্র আমল নষ্ট করে দেবেন কে? আল্লাহ। এজন্য শিরিকবিহীন ইবাদত করতে হবে। তাহলে আল্লাহর গজব আসার একটি কারণ হলো কি? শিরিক মিশ্রিত ইবাদত। এবার আল্লাহর গজব আসার তৃতীয় একটি কারণ বলবো, শুনবেন তো? তৃতীয় একটি গুরুত্বপূর্ণ কারণ হলো লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে, আল্লাহর সৃষ্টিকে যে পরিবর্তন করে, রাসূল বলেছেন সায়াকুন ফি আখিরিজ জামান, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হবে, কাসফুন মাযখুন ওয়া খাসফুন, তাদের চেহারা বিকৃতি হবে, আকাশ থেকে আল্লাহর গজব তাদের উপর নাজিল হবে, এমন গজব আসবে যা তাদের বাপ দাদারাও দেখে নাই এবং তারা বাপ দাদারাও কোনোদিন শুনে নাই। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, বাপ দাদারাও শুনেনি, বাপ দাদারা কল্পনাও করেনি। এই যে করোনার গজব আসছে, বাপ দাদা কোনোদিন শুনছে না। হুজুর কোন কিতাব থেকে বলেছেন? মুসলিম শরীফের 2625 নম্বর শারহে মুসলিমে ইমাম নববী 4th ভলিউমের 146 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। তাহলে হাদিস তো বলা কমপ্লিট হয়ে গেল। এরা কারা? কাদের চেহারা বিকৃতি হবে, আকাশ থেকে কাদের আসবে? 1 নাম্বার হলো লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দেওয়া সৃষ্টির পরিবর্তন করবে। আল্লাহ আপনাকে পুরুষ বানালেন, কিন্তু আপনি পুরুষের বেশ ধারণ করেন না, আপনি মহিলাদের বেশ ধারণ করেন। আপনি হাতের মধ্যে ব্রেসলাইট পরেন, মহিলা সাজেন। রাসূল বলেছেন ওই যুবকের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ, যেই যুবক আল্লাহর দেওয়া বিধানকে পরিবর্তন করেছে। চুরি পরাটা কোন জাতির লেবাস? তাহলে আপনি কি মহিলা মানুষ যে আপনি হাতের মধ্যে ব্রেসলাইট পরে ঘুরছেন? আপনি কি? রাসূল বলেছেন সালাতাতুল লা তাদখুলুল জান্নাতি, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এর মধ্যে এক প্রকার হলো রাজুলাতুন নিসাই, যেই পুরুষ মহিলার বেশ ধরে, যেই মহিলা পুরুষদের বেশ ধরে। জিন্সের প্যান্ট এটা কার পোশাক?
পুরুষের পোশাক, কিন্তু জিন্সের প্যান্ট পরে, শর্ট গেঞ্জি পরে নিজেকে বড় বড় রুচিশীলা মহিলা মনে করে, এমন কপাল পোড়া মহিলা আপনার এলাকায় আছে না নাই? আমার নবী এমন কিছু বলেছেন, আমার রাসূলের হাদিসের বস্তা যদি খুলি তাহলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহর গজব কেন আসবে না? 14 কোটি 18 কোটি মুসলমানের মাথার উপরে তোমার প্রধানমন্ত্রী হলো মহিলা, আর মহিলা থাকার কারণে আল্লাহর গজব জমিনের মধ্যে আসে না নাই? আর আমার আল্লাহ বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই, দুনিয়ার সব পুরুষদেরকে বলো মহিলাদের উপর কর্তৃত্ব করার জন্য। এই জন্য পৃথিবীর যেখানে নারী নেতৃত্ব থাকবে সেইখানে আল্লাহর গজব আসমান থেকে আসবে। রাসূল বলেছেন, একটা মালা থেকে, একটা তসবিহ দানা থেকে একটা তসবিহ ছিঁড়ে দিলে যেই রকম কয়টা তসবিহ থাকবে? একটাও থাকবে না। আল্লাহর গজব যদি আল্লাহ ছিঁড়ে দেন তো দ্রব্যভাবে আপনার সব লোকের উপরে সেই গজব পড়বে। এইরকম গজব হলো অদৃশ্য বস্তু, ঠিক না ঠিক? অথচ সেগুলো আমরা মানতে পারি না। আমরা সত্য জানি, সত্য প্রচার করি না। আমরা পুলিশের থানার মধ্যে লিখলে ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া অপরাধ, কত বাণী লেখা থাকে, তলস্তয়ের বাণী, অমুকের বাণী, তমুকের বাণী, কিন্তু ঘুষ ছাড়া তো কিছুই চলে না। চাকরি থেকে শুরু করে, প্রমোশন থেকে শুরু করে, অভিযান থেকে শুরু করে, এটা ঘুষ খাইতে খাইতে ওর পেট মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা পুলিশ হয়ে যায়। আর আমার রাসূল বলেন, আর রাশি ওয়াল মুরতাশি, যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, দুইজন ব্যক্তির উপরে আল্লাহ তাআলার লানাত। কার লানাত? তাহলে তৃতীয় গজব আসার মূল কারণ হলো লিল হুসনিল মুগায়্যারাতি খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন করা। আপনি হয়তো কিছুই মনে করছেন না, আপনার মেয়েকে ছেলেদের মতন টাইট ফিট টি শার্ট পরিয়ে বাইরে ছেড়ে দিয়েছেন, আর আপনার ছেলে মেয়েদের মতো চুল রাখছে, দাড়িবিহীন চুল। অনেক ছেলেরা বাবরি চুল রাখে আর দাড়ি রাখে না, এটাও এক প্রকারের মহিলা। এটা এক প্রকারের কি? আর দাড়ি না রাখাও তো মহিলাদের একটি বৈশিষ্ট্য, তাই না? লূত আলাইহিস সালামের জামানায় 3 প্রকার ব্যক্তিকে দা ডেড সি, বাহরুল আমার, লোহিত সাগর, লাল সাগরে চুবিয়ে মারা হয়েছে 3টি কারণে। 1, তারা টাকনুর নিচে কাপড় পরিধান করত। 2, তারা পুরুষরা মহিলাদের বেশ ধারণ করত। 3, তারা আল্লাহর সৃষ্টি দাড়িকে উপড়াত। ওই লোকদেরকে ওই সমুদ্রের মধ্যে চুবায়া মেরেছে। অবস্থা এমন হয়েছে যে জীবনে কোনোদিন লোহিত সাগরে একটা দারকিনা মাছের জন্ম হয় না কোনোদিন। দারকিনা মাছ বুঝেন? ছোট মাছগুলো আছে না, এটা লোহিত সাগরে জন্মায় না। অভিশপ্ত সাগর এটি। কয়টা গুণ? বদগুণ 3টি। এই 3টি বদগুণ আপনাদের মধ্যে আছে। আর কত যুবককে দেখেছি, কত বুড়োকে দেখেছি, কত সাহেবকে দেখেছি, কত সচিবকে দেখেছি, কত শিক্ষিত মানুষকে দেখেছি, গুনাহকে গুনাহই মনে করে না। নবী বলেছেন, যেই ব্যক্তি ইদারে কাবাইন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, ফাহুয়া ফিন নারি, তার ওই জায়গাতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়া দেবেন। এই হাদিসের আরেকটু ব্যাখ্যা করেছেন ইমাম গাজালি, কিতাবের নাম হলো ইহয়া উলুমিদ্দিন, 3য় ভলিউম 101 নাম্বার পৃষ্ঠায় তাখরিজ করেছেন হাফেজ নুরউদ্দিন ইরাকি রাহমাতুল্লাহ আলাইহি। রাসূলের একজন সাহাবা